স্বভাবতই আমাদের আজানের ব্রেকটা আজানটা হোক তারপর কথা বলি। মারিয়া শোনো, আমার এখানে কাজ করে তো মাত্র 10,000 টাকা স্যালারি পাও, তাই না? তুমি এত স্মার্ট ভাবে চলো কিভাবে? স্যার, আপনি আমাকে যে টাকা দেন তাতে তো আমার গাড়ির তেল খরচই হয় না। তাহলে কিভাবে চলো? আমি বাজি খেলি। এটা ভাই কিরকম বাজি? নানা ধরনেরই বাজি। বলো তো একটু। যেমন আপনার সাথে আমি এখন একটা বাজি খেলতে পারি। আমার সাথে? হ্যাঁ, আপনার সাথে। কিরকম? আপনি টি-শার্টের নিচে সেন্টু গেঞ্জিটা পরে ওইটা কোন কালারের আমি না দেখলে বলতে পারবো। আমার টি-শার্টের নিচে যে গেঞ্জি সেটা বলবা? হ্যাঁ। আচ্ছা, যদি না পারো? যদি না পারি আমি আপনাকে 5,000 টাকা দিব, আর যদি আমি পারি আপনি আমাকে 5,000 টাকা দিবেন। আচ্ছা ঠিক আছে, তো বলো তো। আপনি এটা পিঙ্ক কালার। আমার টি-শার্টের নিচে পিঙ্ক কালারের গেঞ্জি? হ্যাঁ। এই দেখো হোয়াইট। না, ওইটা পিঙ্ক কালার। এটা হোয়াইট। এটা পিঙ্ক। এটা তো হোয়াইট। না, এটা পিঙ্ক কালার। ও তুমি এভাবেই বলো না, এভাবেই। না, ওইটা তো পিঙ্ক কালার। আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি। ওইটা তো পিঙ্ক কালার, আমি দেখছি। না, ওইটা পিঙ্ক কালার। এটা হোয়াইট। আচ্ছা, আপনি ভাবিকে ডাকুন। ভাবিকে ডাকতে হবে? হ্যাঁ। এই আসো তো। কি করছি? শার্ট খুলেছো কেন? মানে এটা খুলেছো কেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি বসুন, আপনাকে আমি বুঝাই বলছি। আপনি মানে কি এই অফিসে আসার আগে আগে আমি ভাবির সাথে বাজি ধরেছিলাম যে আপনাকে যদি অফিসে শার্ট খোলাতে পারি ভাবি আমাকে 25,000 টাকা, আর যদি না পারি ভাবিকে আমি 25,000 টাকা দেবো, আর এই নেন আপনার 5,000, আর ভাবি আমার 25,000 টাকা দেন। হাই হাই। যদি কেউ আমার উপর অনেক রাগ করো তাহলে কি করবা? অভিমান করে এখান থেকে চলে যাবে, এই তো? তাতে আমার কিচ্ছু যায় আসে না। যেটা বলি সেটা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট এই যে ভেতরে আছো ভেতরেই থাকবা। শুক্রবার জুমার নামাজের দিন নামাজ হবে, নামাজের জন্য এটা এখনো অফ থাকবে। নামাজের পর থেকে নন স্টপ চলবে।
কোনো সন্দেহ আছে যে এর পরের অংশ আরো অনেক বেশি ভালো হবে? আমরা ভালো ভালো গুলো চুম্বকীয় গুলো কিন্তু রেখে দিচ্ছি। কি বলো তো, ধরো তোমাদের মধ্যে কোন একটা ছেলে আরেকটা মেয়েকে নিয়ে চলে গেল 2-1 দিনের জন্য, লোকচক্ষুর অন্তর। এটা কার 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 এটা আছে? হাত তুলো তো, কার কার আছে? এটাতে যেটা আছে একটা লেখা আছে, এই লেখাটা কার কার আছে? লেখা সব ওকে। এইগুলো পাই গত ফেয়ারওয়েল করছি না, তখনও পাইছি। এগুলো যা ছিল সব পাইছি, তোমরা এগুলো নিতে চাও না, সবসময় রোমান্টিক লেখা খুঁজো। এটা হচ্ছে বর্তমান সময়ে যে মাধ্যমটা ছাড়া কোনো কাজই করা যায় না, প্রায় সব কাজ করা যায় যেটাতে অনলাইন। কার কাছে অনলাইন? তোমার কাছে কি জানো না? ওবাইদুল, ক্লাস 8, দরগা বাজার। এবার যেটা উঠবে লাকি কুপন ড্র এখানে শেষ হয়ে যাবে, যেটা উঠবে সেটা প্রথম হবে। ওকে, এই যে একজন উঠে নিল, উঠো। অনেক রোমান্টিক একটা নাম, এই নামে না সিনেমাও আছে, বুঝছো? কি ছিল না, কাজে লাগতে পারে পরে আবার। মধুমালা, কার মধুমালা? আমাদের ইলেকট্রিক ফ্যান জয়ী। কে সে? প্রোপাইটার আলামিন মুন্সি, তিনি আমাদের লাকি কুপনের প্রথম পুরস্কারের স্পন্সর ছিলেন। ও খালাম্মা, আপনি কত? আসসালামু আলাইকুম। ওই যে খালাম্মা। মা ভাবি বসুন এখানে। বলুন কেমন আছে? ভালো নেই ভাবি। কেন ভাবি? গতকাল রাতে মিঠু ভাইয়ের সাথে কথা বলছিলাম, এমন সময় আমার স্বামী ফোন দিয়ে বলল সে নাকি মাসেও আসতে পারবে না। ওহ ভাবি, আমার কষ্ট তো আরো বেশি। আমার স্বামীও গত রাতে ফোন দিয়েছিল। কি বলেছে জানেন? কি বলেছে ভাবি? বলেছে সে নাকি এবছরেও আসতে পারবে না। তাহলে বুঝুন আমার কষ্ট কতখানি। ও ভাবি, আপনার স্বামী কোথায় থাকেন? আমার স্বামী তো এক এক সময় এক এক স্থানে থাকে। এই যেমন ধরেন অস্ট্রেলিয়া, সুইডেন, কানাডা, মালয়েশিয়া, আরো কত স্থানে। আচ্ছা ভাবি, তাহলে তো আপনার স্বামী এক এক সময় এক এক স্টাইল ফলো করেন। হাহা ভাবি, জানেন আমার স্বামীর এক এক সময় এক এক বিদেশি স্টাইল আমার খুব ভালো লাগে। এই যেমন ধরেন চুল কাটার স্টাইল, হাঁটা চলার স্টাইল, পোশাক আশাক এক্সট্রেন। আচ্ছা ভাবি, তাই বলুন। ভাবি এসেছেন, ভালো করেছেন, একটু বসুন। আমি আপনার বাসায় যেতাম। আপনার বাসায় কি সরিষার তেল আছে? ওমা, সরিষার তেল? কি যে বলেন, আমাকে না সরিষার তেল রাখতে হয়, মাঝে মাঝে জুয়েল ভাই আসে তো। জুয়েল ভাই? ও ভাবি। ভাবি ও না ঝালমুড়ি খেতে খুব পছন্দ করে, ঝালমুড়ি খেতে আসে। ও ভাবি, বুঝিয়ে বলবেন তো? আচ্ছা ভাবি, আপনার এত সুন্দর সানগ্লাস, শাড়ি, এগুলো আপনি কোথা থেকে কিনেন? ভাবি এগুলা তো আমি কিনি না, জুয়েল আমাকে গিফট করে। ও ভাবি, আবার জুয়েল? আচ্ছা ভাবি, আপনি সবসময় মেকআপ করে থাকেন কেন? আসলে ভাবি, আমি না আকাশের মতো, মেকআপ ছাড়া কি আমাকে চিনতেই পারে না। খালাম্মা সাধারণ হ্যাপি লাগে। এই বেয়াদব, এখন বলছো কেন? যখন আমার বাসায় তেল লবণ আনতে যাবা তখন বলবা, যাও। আচ্ছা ভাবি, আপনার বাসায় তো দেখি দামি দামি ফার্নিচার, খাট নেই কেন? সবকিছু আছে কিন্তু খাট নেই কেন?
আপনার বাসায় তো দামি দামি ফার্নিচার আছে কিন্তু খাট নেই কেন? কারণ কিচ্ছু করার নেই, স্বামী বিদেশ। খালাম্মা ডিনার সেট না ভেঙে ফেলেছি। এই বেয়াদব, তুই একটা ডিনার সেট ভেঙে ফেলেছিস, তোর কনফারেন্স এমন কেন? যা আগে কনফারেন্স ঠিক করে আয়। খালাম্মা ডিনার সেট না ভেঙে ফেলেছি। কি বললি? কি কি তুই আমার স্বামীর দিয়ে এত দামি একটা ডিনার সেট ভেঙে ফেলেছিস? ভাবি, মাত্র একটা ডিনার সেটের জন্য আপনি আপনার কাজের লোককে এইভাবে মারছেন? ভাবি, আপনি হলে কি করতেন? আমি হলে ওকে জুতোতে পিটাতাম, ছাতাতে পিটাতাম। আপনারা সবাই শুনুন, এই তুই ভাবি তাদের রসের আলাপ শুরু করলে ঘড়ির কাঁটা তো দূরে থাক, ক্যালেন্ডারের পাতা ঘুরে যায়। কারণ কিচ্ছু করার নেই, স্বামী বিদেশ। ওকে, এদের আসলে কিছুই করার নাই, এদের স্বামী বিদেশ। ডায়েরি মাসুমা, আমি না তোমাকে বিয়ে করতে পারবো না। কেন এসব কি বলছিস? এতদিন ঘোরাফেরা করে আজ তুমি আমাকে বিয়ে করতে পারবে না, এটা একটা কথা হলো? না মানে আমার ফ্যামিলিতে একটু সমস্যা আছে। কি সমস্যা? ফ্যামিলিতে কেউ কিছু বলেছে? হ্যাঁ বলেছে। কি বলেছে? আমার বউ আর 2টা বাচ্চা বলছে আমি যেন বিয়ে না করি। এতদিন ঘোরার সময় মনে ছিল না তোমার বউ বাচ্চা আছে? ও আচ্ছা, আমার রাতের ঘুমকে কেড়ে নিয়েছে। আমি আমার সোনা পাখিটাকে। আমি আচ্ছা, আমার মানিব্যাগ থেকে টাকা কে চুরি করেছে? আমি কি? তুমি? ওকে। আমার স্নেহকে বলে দাও, তুমি আমার প্রথম ভালোবাসা। পৃথিবীর বা ভূমির বিভব যেমন শূন্য, আমার হৃদয় ছিল শূন্য। তুমি এসেছো বলেই আমার 206টি হাড়ের অস্তিত্ব খুঁজে পেয়েছি। প্রিয়া, তুমি আমার নিউক্লিয়াস আর আমি তোমার ইলেকট্রন, তাই তো তোমার বাইরে সারাক্ষণ ঘুরঘুর করি। আমার ভালোবাসা প্রকৃতির সবচেয়ে শক্ত পদার্থ, হিরোকের মতোই শক্তিশালী। তোমার মনে আছে আমার ষড়যন্ত্র উৎপন্ন শব্দ ছিল আই লাভ ইউ, যা তোমার মস্তিষ্কে 0.1 সেকেন্ড স্থায়ী ছিল। আর তখন আমার হৃৎপিণ্ডের 4 প্রকোষ্ঠের
আপেক্ষিকতা রিক্টার স্কেল দিয়েও মাপার বাইরে ছিল। আমার ভালোবাসা আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্র E=mc² মতোই চিরন্তন সত্য। তোমার প্রতি আমার এই ভালোবাসা সূক্ষ্ম সময় পরিমাপক যন্ত্র ক্রোনোমিটার দ্বারাও পরিমাপ করা সম্ভব নয়। প্রথম যেদিন তোমাকে দেখি সেদিন থেকে আমার হৃদয়ের ট্রান্সফরমার তোমার হৃদয়ের এসি তড়িৎ পাওয়ার জন্য অপেক্ষা করে আছে। তোমাকে একদিন না দেখলে আমার হৃৎপিণ্ডের রক্ত সরবরাহকারী করোনারি ধমনী বন্ধ হয়ে যায় দেহের সমাচ্ছাসন। আর যখন তোমাকে দেখি তখন নিজেকে হিলিয়ামের মতোই হালকা মনে হয়। আমার মনের এলইডি লাইট ইমিটিং ডায়োড পিকচার টিউবে শুধুমাত্র তোমার ছবি ভেসে ওঠে। ওগো আমার আইসক্রিম, ওগো আমার সোডিয়াম কার্বনেট, তুমি কি আমার মনের হাইড্রোকার্বনের বুদবুদে আমার শুনতে পাও না? তুমি কি আমার নাইট্রোজেন মিথাইলের মতো ভালোবাসা বুঝতে পারো না? তবে কেন এমন নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করো? ওগো আমার অক্সিজেন সিলিন্ডার, কার্বন ডাইঅক্সাইডে ভরা এই পৃথিবীতে তোমার বিশুদ্ধ অক্সিজেন দিয়ে তুমি আমাকে বাঁচাও। এসো আমরা দুজনে আমাদের হৃদয়ের চারণ বিজারণ ঘটিয়ে সমযোজী বন্ধনে আবদ্ধ হই। আমাদের প্রেমের ট্রানজিক্টর ও সিলিকন চিপচিপ কোনোদিনও বন্ধ হতে দেব না। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। এই আর একটু নাও তো কেউ। এই তো ভালো, কি অবস্থা, কেমন আছো? ও এটা এটা আমার কাজিন। কাজিনের সাথে কেউ এত ক্লোজ করে ছবি তোলে? না মানে কালকে বিকেলে ওর সাথে দেখা হয়েছিল তো, একটা পিক নিল, বললো যে ভাইয়া একটা পিক নেই, এ তো একটা পিক নিল। এটা আবার ফেসবুকে দিতে হয়? না ও বলছিল যে পিকটা ফেসবুকে আপলোড করলে সমস্যা নাই, আমি এই জন্য করছি। তাহলে তুমি কি কার সাথে প্রেম করো? তোমার কাজিনের সাথে না আমার সাথে? তাহলে তুমি আর ফোন দিয়ে কথা বলো। আমার সাথে কেন ডেটিং মারছো? ওর সঙ্গে ডেটিং মারো। এখন থেকে আমাদের রিলেশন ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। কি বলে ব্রেকআপ? এটা কে? ভাই। ভাই মানে? ভাই না মানে ভাইয়ের মতো। ভাই না ভাইয়ের মতো? ভাইয়ের মতো একজন না, তার সাথে এত ক্লোজ ছবি তুলতে হয়? না কালকে অনেক রিকোয়েস্ট করলো তার জন্য তুললাম। রিকোয়েস্ট করলে ক্লোজ ছবি তোলা যায়, সেটা ফেসবুকে দেওয়া যায়। তোমার মনে আছে গত সপ্তাহে আমি একটা ছবি আমার কাজিনের সাথে ফেসবুকে দিয়েছিলাম, তুমি কেমন করলা? এটা কি বুঝলাম না কিছু। তুমি কি আমার সাথে এই করছো? বিশ্বাস করো। আমাকে বিশ্বাস করো না? হ্যাঁ বিশ্বাস করি তো, বুঝলাম না এটা এত ক্লোজ ছবি দিতে হবে? তুমি যদি বিশ্বাস না থাকে তাহলে আমাদের রিলেশন এখানেই ব্রেকআপ। ব্রেকআপ আবারও? ওকে, দেখছো ব্যাপারটা আসলে করবো তোর সাথে তুই রেশমি চড়ি, নইলে করবো তোর সাথে আরে বলেছিলি তুই আমার মেলায় ঘোরাবি, তবে ডাকনাহারে বাড়ি, নইলে করবো তোর সাথে আরে কিনে দে তুই রেশমি চড়ি, নইলে করবো তোর সাথে আরে রেশমি চড়ি 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 নইলে করবো তোর সাথে আরে কিনে দে তুই রেশমি চড়ি, নইলে করবো তোর সাথে আরে
এখন ঢাকাতে পড়াশোনা করতাম, তখন অনার্স লাইফে, আমার অনার্স লাইফে ক্যাম্পাসে গিয়েছি। অল্প কয়েকদিন পরেই দেখি একটা কবিতা আবৃত্তির উৎসব। তো ভাবলাম কবিতা আবৃত্তি একটু শুনি। তো ভেতরে গেলাম, ভেতরে যাওয়ার পর খুব বেশি লোক নেই, অল্প কয়েকজন লোক, কারণ কবিতা তো আসলে অনেকেই পছন্দ করে না। অল্প কয়েকজন লোক, কয়েকজন বিচারক আছে আর কয়েকজন প্রতিযোগী যারা কবিতায় অংশগ্রহণ করবে তারা, এরা আছে, আর অল্প কয়েকজন আমার মতো অল্প কয়েকজন দর্শক আছে এখানে। তো ভাবলাম এসি রুম, একটু বসি, একটু ঠান্ডা হয়ে যায় এরকম। তো সেখানকার কবিতার যে কবিতাটি সেখানে আবৃত্তি হয়েছিল সেটা হচ্ছে জসিমউদ্দিনের কবর কবিতা। তো প্রথমেই বিচারকেরা প্রথম প্রতিযোগীকে ডাকলো। প্রথম প্রতিযোগী কবিতা আবৃত্তি করতে আসছে। আমি একটু দেখাই কিভাবে। প্রথম যে প্রতিযোগী ছিল সে হচ্ছে ফর্মাল কবিতা আবৃত্তিকারক, মানে সাধারণ কবিরা যেমন হয় আর কি, আলখাল্লা ড্রেস পরা, তোমার কবিদের যেরকম ভাব, চোখে চশমা, এরকম আর কি। তো সে কবিতা আবৃত্তি করছে। জসিমউদ্দিন: এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। তো ওনার কবিতা শুনে না সবাই প্রায় ঘুম ঘুম ভাব চলে আসছে সবার মধ্যে। ফরমাল কবিতা আবৃত্তি, এবং বিচারকেরা খুব সন্তুষ্ট হয়ে ওনাকে 10-এ 10 দিয়ে দিয়েছে। তো এরপরে যে কবিতা আবৃত্তি করতে আসলো তারা দেখে তো আমি হতবাক, কারণ তার সাথে আমার মাঝে মাঝে ক্যাম্পাসের বাইরে দেখা হতো মিছিল মিটিংয়ে। মানে তারা যখন মিছিল মিটিং করতো তখন দেখা হইতো। সে হচ্ছে ওইখানকার একজন রাজনৈতিক নেতা, এও আসছে কবিতা আবৃত্তি করতে। তো সে স্টেজে আসলো। স্টেজে ওঠার পর তো সামনে খুব বেশি লোক ছিল না, তারপরেও মানে নেতারা যেরকম করে আর কি, যদিও সামনে খুব বেশি লোক ছিল না, তারপরেও সে কবিতা আবৃত্তি করছে। কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, এই ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। ওমা, সবাই ভয়ে অস্থির। আমিও একেবারে প্রথম ভাবলাম যে কি হলো এটা, নেতাদের কবিতা আবৃত্তি যেরকম হয় আর কি। তো আমি তো আমার কৌতূহল বেড়ে গেল, দেখি এরপর কি আসে। তারপর কবিতা আবৃত্তি করতে আসলে একজন, তার অদ্ভুত সমস্যা, সে শুধু হাসে। তো কবিতা আবৃত্তি করতে আসছে। কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর। এরকম হাসতে হাসতে সে আর কিছু আবৃত্তি করতে পারলো না, সে চলে গেল। এরপরে যে কবিতা আবৃত্তি করতে আসছে তাকে দেখে মনে হলো যে সে এইমাত্র ডাস্টবিন থেকে উঠে আসলো। তো আমার খুব কৌতূহল হলো, আমি দেখতে চাই যে এ কিভাবে কবিতা আবৃত্তি করে। এও আসলো। তো সে কবিতা আবৃত্তি শুরু করছে।
কবর জসীমউদ্দিন। এইখানে 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 তোর দাদির কবর। দয়ালুন কবর। তো সে আর পারলো না, সেও চলে গেছে, তার রাজনীতি হয় নাই। এরপর এরপর যে কবিতা আবৃত্তি করতে আসছে তাকে দেখে তো আমি রীতিমতো অবাক। আমাদের এলাকাতেও মাঝে মাঝে আসে, ঢাকা শহরেও দেখা যায়। অস্থির, যাদের ফেসবুক আইডি কমন জেন্ডার দিয়ে খোলা, মানে নারীও না পুরুষও না, কি বলে তাদের, হ্যাঁ এমন একজন কবিতা আবৃত্তি করতে আসছে। আমি তো পুরো অবাক যে এও কবিতা আবৃত্তি করতে আসছে, কিভাবে দেখি। কবর কবর কোথায় কবর? এই নিচে তাকাচ্ছিস কেন, উপর তাকা। কবিতা দেখ, কবিতা দেখতে বলেছি, অন্য কিছু না। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর বুঝায় রেখেছি 2 নয়নের জলে। যা, তো এটা দেখার পর আর কেউ থাকতে পারে? আমিও না। আমি তো পুরো অস্থির হয়ে গেলাম যে এটা কি আবৃত্তি। তো এটা আমার লাইফের একটা স্মরণীয় ঘটনা ছিল, আপনারা সবাইকে বললাম। দেখ চল আমরা বসে বাজাও এক তারা, কাছে গেলে যাও পালিয়ে দাও না কোথারা। মনেরই ঘরেতে বসে বাজাও এক তারা, কাছে গেলে যাও পালিয়ে দাও না কোথারা। বন্ধু তুমি এমন বোঝো না, তবু তোমার প্রেমেতে আমি দিবানা। বন্ধু তুমি এমন বোঝো না, তবু তোমার প্রেমেতে আমি দিবানা। যে আলোতে তোমার এত মাখামাখি, সে আলোতে আমি ছায়া হয়ে থাকি। যে আলোতে তোমার এত মাখামাখি, সে আলোতে আমি ছায়া হয়ে থাকি। তুমি যে তার মানে খোঁজো না, বন্ধু তুমি এমন বোঝো না, তবু তোমার প্রেমেতে আমি দিবানা। বন্ধু তুমি এমন বোঝো না, তবু তোমার প্রেমেতে আমি দিবানা। দেখো সারা নিশি, সেই যে ছোনায় আমি হাওয়া হয়ে মিশি। এই যে ছোনা তুমি, দেখো সারা নিশি, সেই যে ছোনায় আমি হাওয়া হয়ে মিশি। তুমি যে তার রঙে সাজো না, ও বন্ধু তুমি এমন বোঝো না, তবু তোমার প্রেমেতে আমি দিবানা। ও বন্ধু তুমি এমন বোঝো না, তবু তোমার প্রেমেতে আমি দিবানা। ও বন্ধু তুমি এমন বোঝো না, তবু তোমার প্রেমেতে আমি দিবানা। ও বন্ধু তুমি এমন বোঝো না, তবু তোমার
বসে বাজাও এক তারা কাছে গেলে যাও পালিয়ে দাও না কোথাও না মন রে ঘরেতে বসে বাজাও এক তারা কাছে গেলে যাও পালিয়ে দাও না কোথাও না বন্ধু তুমি এমন বুঝো না তবু তোমার প্রেমেতে আমি দিবানা বন্ধু তুমি এমন বুঝো না তবু তোমার প্রেমেতে আমি দিবানা। আজ তো পহেলা বৈশাখ। আজকে আমাদের 10ম বিবাহ বার্ষিকী, মনে আছে তোমার? হ্যাঁ মনে আছে। তো কি হয়েছে? আজ থেকে ঠিক 10 বছর আগে তোমাকে বিয়ে করেছিলাম। হ্যাঁ তোমাকে বিয়ের আগে তোমার বাবা বলেছিল তোমাকে যদি বিয়ে না করি তবে আমার 10 বছরের জেল দিবে। তো যদি তোমাকে বিয়ে না করতাম আজকে হয়তো আমি মুক্তি পাইতাম। ছি, তুমি কি বললে? তোমার সাথে থাকবেই না। ওকে ঠিক আছে।
দোস্ত নাস্তা শিখান কলেজ উঠলে বুঝি নাচতে হয় আম্মু তো বলছিল কলেজ উঠলে ভর্তি হয় চল 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 আজকে প্রথম ক্লাস হতে চাই দোস্ত আমার নাচতে শিখেন আমরা কলেজ উঠছি না আরে বেটা কলেজ উঠলে বুঝি ভর্তি হয় নাচতে হয় কলেজে নাচলে কখন নাচবি ও মা কি তা কস আম্মু তো বলছিল কলেজ উঠলে ভর্তি হয় বেটা কুসংস্কার চল 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 আজকে প্রথম ক্লাস হতে চাই ভালো আছো আমি ভালো আছি আমি তো এখন পার্কে আছি তুমি আসো তো আসো বসো একটু ও জান এখন তুমি ফোন দিয়েছো এখন তো ক্লাসের সময় আসসালামু আলাইকুম টিচার গুড মর্নিং টিচার বসো এই বন্ধু রে এই ক্লাসে মধ্যে ফোন কথা কইছ এই ক্লাসে মধ্যে ফোন স্যার স্যার এটা মোবাইল না স্যার এটা ক্যালকুলেটর স্যার ঠিক আছে আমার ক্যালকুলেটর আমি দেখি না ক্যামেরা বুঝছস ওই সবাই লিখতে থাকো এই বেটা কলম দে স্যার লিসন নাম্বার কত স্টুডেন্ট তুই লিসন নাম্বার জানিস না ভাই তুই কল লিসন নাম্বার কত কো স্যার 4420 আস্তাগফিরুল্লাহ 7229 হয়ে গেছে বাদ দাও লিখতে থাকো এই বেটা মার কাটে বল বেটা তোর এত কিছু লাগে স্যার গরম তো মরি বলা যাবে না এখানে কর্তৃপক্ষের নির্দেশ নাই বসো লিখতে থাকো স্যার প্যান খাতে ভাত গিয়ে বাদ দাও লিখতে থাকো যতক্ষণ না বই শেষ হয়ে যায় স্যার এবার তো গরমে মরেই যাব স্যার তোর মর বেটা মন লাগতেছে হে আল্লাহ ও স্যার স্যার বলো বাদ দাও লিখতে থাকো সকল অন্তর্ভুক্ত ইংলিশ কে জাগো এসে কেতা বসছে ওই আপনারা কারা আমি সাংবাদিক ফটিক চান আপনাদের কারো কাছে চিরুনি আছে এখানে কেতা বসছে আরে ওই জীবনে দেখি আমাদের স্কুলে সনম ধর্ম ছাত্র নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে কি আল্লাহ মাল আল্লাহ লেগে সাই কিছু করি না লিখতে থাকো জাগো অন্তর্ভুক্ত ইংলিশ কে স্যার মর্ডারে কি করতাম কর্তৃপক্ষের কাছে নিয়ে চলো বসো আরে পজিটিভ না আরে নেগেটিভ নাকি কি অবস্থা বেশো দোস্ত তুই ওদিনকে বেহুশ হয়ে পড়ছিলি কেন ওই হিতায় ইংরেজি ক্লাসে হ্যাঁ ওই স্যারের ক্লাস না তো এসি ওই শালা এমনই হ্যাঁ ওই হালাই তো ওই হালার ক্লাসে গরম এমন গরম পাইছিল হাস নিতে পারি নাই এদিকে পড়ে এসি ও হালাই খালি এই যে কর্তৃপক্ষ করে কথায় হালার তোকে গার হালাই পাড়া ঠিক কইছো একদম রাইট এই গান ওই দেখো কি কষ্ট ভাবে কেন মার ভাই গান আর কাছে ভাই গান ছাড়ে
টাকা দিয়ে গেছে কথা কইছ না দে আরে দোস্ত মায়া মানুষ আসবে আর যাবে কি কোন আপনারা বন্ধু কি অবস্থা হোয়াটসঅ্যাপ দোস্ত হোয়াটসঅ্যাপ হ্যাঁ ভালো 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 বেশো বেশো এই পজিটিভ আয় দোস্ত নেগেটিভ নি বয় 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 দোস্ত সেট খাইলি দোস্ত মাইয়া মানুষ চলিয়ে গেল কলিজায় বড় দাগ দিয়ে গেল দোস্ত দোস্ত ওটা কি অবস্থা না দোস্ত যেটা তোর ঘরতে বাইর করে দিল ওটা তো দোস্ত বিয়ে হয়ে গেছে আর ওটা কি অবস্থা কোনটা যেটা তোর ঢাকা গেলি ওটা তো ওদের পুলার আজকে কেজি মানে ভর্তি করে দিয়েছি আর ওইটা কোনটা দোস্ত যেটা তুই রাস্তায় মার খাইলি ওরে তো আজকে কি বার আজকে পয়লা বৈশাখ জানিস না তুই আজকে তোরা দিনা এই মানে কি এই মানে কি তুই জানো আমি জান বয় স্কুল ডাউন পিছে গলা কান দাও তুই জানো আমি কি আমি সুখী বাচ্চা বুঝছো তোর রিয়া তোর মতো এই জায়গা আমি 10 বার কিনতে পারি আমার পিছে কে তুই দেখছো আমার পিছে তুই দেখছো আমার বিষয় দেখোস নাই এই বেটা তোর পিছে খালি কেউ নাই খালি নি কোপা আই বড় ইয়া কেমন আছে ভাই পালাসি বসো এই বন্ধু নাকি বসো কি অবস্থা নেগেটিভ ভালো নাকি ভালো 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 বসো বসো দোস্ত ওই দিন তো আমি সৌদির বাচ্চা কি কিছু বলে ওই হ্যাক্কা ওই সারা সুদীর বাচ্চা হ্যাক্কা হ্যাঁ। আরে পিড়ে হ্যাক্কা বানাই দিছি লোলা লুলা গিরাল ভাঙ্গে দিছি কি কর দোস্ত সাবাস এই বড় এখন কি মারামারি করছ পরীক্ষা 2 মাস বাকি এই বেটা তুই পয়লা পাইছিস তুই পয়লা করে কি হইতে পারছিস দেশে সবাই হ্যাঁ কেউ কি পয়লা করে কি বিল গেটস হইতে পারবি তুই পয়লা বরবর ওই ঠিক বলছে এই বেটা ঠিক বলতে কামায় দোস্ত বাড়ি যাই আম্মু ফোন দিছে দোস্ত পাইছে দোস্ত আমি কি করতাম দোস্ত আমি যাই আরে তুই বড় না দোস্ত তুই কি না ওই নিলয় না আরে দোস্ত আমি নিলয় দোস্ত বেশ কি অবস্থা অনেকদিন পর দেখা হ্যালো আরে দোস্ত নেগেটিভ হ্যাঁ আছে আরে দোস্ত কি অবস্থা অনেকদিন ভালো লাগতো 4 বছর পর বেশো দোস্ত কি খবর তোর সব হ্যাঁ? আমি তো ডাক্তার চেম্বার আছে চেম্বার তাই নি আর তোমাদের কি অবস্থা ও আমি তো সিমে চাকরি করি সিম ও গ্রামীণ বনে সিম হ্যাঁ সিমে তোমার কি অবস্থা আমি তো মানে ট্রাই করতেছি তোমরা কি সারা জীবন ট্রাই করবে কিছু করো আরে ওই যেমন সার না তোমরা কারা স্যার আমরা অন্তরুণ ইংলিশ ইয়ারের 99 ব্যাচ স্যার ওই ব্যাচ যে ব্যাচে সবচেয়ে কাদা ছিল জীবনে ওই ব্যাচ জি স্যার রে তুই কি করছ তুই রিকশা চালান থেকে কি করছ না স্যার আমি ইঞ্জিনিয়ার স্যার তিন দিন তুই কিসের ইঞ্জিনিয়ার তুই না স্যার আমি বুয়েট ইঞ্জিনিয়ার ও স্যার তুই ভিতরে ইঞ্জিনিয়ার উপরে রিকশা চালক 5 টাইম রিকশা চালাস না না স্যার আমি ইঞ্জিনিয়ার স্যার ইঞ্জিনিয়ার আমি নিলয় বাবা তোর কি অবস্থা দোস্ত আমি তো ডাক্তার চেম্বারের কাট লাগবো কাট এই লন মাশাআল্লাহ ওরা তোর কি অবস্থা তুই মেয়েদের পিছনে দৌড়াদৌড়ি করতে থাকা আমি তো সিমে চাকরি করি তুই ছিমে চাকরি করছিস তুই হ্যাঁ গ্রামীণ ওই তোদের মধ্যে একটা বাচ্চা দেখলাম জীবনে পড়ালেখা করতো না ও তো ইউকে আল্লাহ ওই ইউনাইটেড কিংডম চলে গেছে ধরো মিয়া ওই উত্তর বাড়ি কলেজে পড়ে ও তাই নাকি তো তোমরা জীবনে সবাই সফল না হ্যাঁ স্যার তো আজকে দাও আজকের মতো ছুটি হ্যাঁ ओ कितने अरमान जागे तेरे वास्ते सोनिया
অনেকদিন সিনেমা দেখি না, অনেকদিন হয়ে গেছে, কেমন যেন লাগতেছে, ভাবছি সিনেমা দেখে ফ্রেশ হব। এই পহেলা বৈশাখের প্রোগ্রামের পর তোমাকে নিয়ে সিনেমা দেখতে যাব। কেন সিনেমা হলে যে কি হবে? কিছু হবে না। তোমার মনে কোনো খারাপ উদ্দেশ্য নেই তো? না। আচ্ছা তুমি আমাকে জড়িয়ে রাখতে চাইবে না তো? না না, কি বলো? আমার সাথে ক্লোজে বসতে চাইবে না তো? না। আমার কাঁধে হাত দিতে চাইবে না তো? না 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 না, আমি তো আমার চেয়ারে বসে থাকবো। আমার হাত ধরতে চাইবে না তো? না, হাত ধরবো কেন? তাহলে তোমার সাথে আমি যাবো কেন? ও আচ্ছা, দেখছো। এবং সৌভাগ্যক্রমে দেখলো যে সেই মেয়েটি হলে ওই ছেলেটির পাশেই বসা। বাকিটা দেখি আমরা অভিনয়ে, গানে। ঠিক আছে। দেখি সেই মেয়েটি চোখে আমার চোখ পড়েছে। ভাই হাউসফুল কোনো টিকিট নাই, ব্ল্যাকের 10 টাকার টিকিট 20 টাকা কিনে নে, কোন রকম ভিতরে বসলাম। হঠাৎ দেখি পাশে চেয়ারে সেই মেয়েটি আমার পাশেই বসেছে। ভাই সিনেমা আরম্ভ হয়ে গেল। রাজ্জাক সাবানা যখন ট্রেনে হাবুডুবু খাচ্ছিল তখন আমার বুকের ভিতর ধূপধাপ শুরু হয়ে গেল। আমি যদি প্রেম করতে পারতাম
তখন দেখি পাশের সিটে বসা সেই মেয়েটি আমাকে সিমটি মেরেছে। আমি মেয়েটিকে বললাম তোমার নাম কি? বললাম মালতী বিবি। আগো মালতী বিবি বলে সেই মেয়েটি একটা পতলা হাসি দিয়েছে। সিনেমা শেষের পথে রাজ্জাক ভিলেন যখন ধূপধাম মারপিট, আবার সাবানে এসে রাজ্জাককে বললাম আমি তোমার চিরদিনের সাথী। তখন দেখি পাশে সিটে বসা সেই মেয়েটি আমাকে জড়িয়ে ধরেছে। সিনেমা শেষ হয়ে গেল, বাইরে আসলাম, রিক্সা নিলাম। হঠাৎ দেখি মেয়েটি দৌড়ে এসে আমার রিক্সার ভিতর চেপে বসেছে। মেয়েটি বললো আমাকে ডার্লিং খুব ক্ষুধা পেয়েছে, গেলাম মোস্তফা হোটেলে, খুব না খাইলাম। হঠাৎ দেখি বয় একটা 500 টাকার বিল এনেছে। বিল না দেখে তখন আমার মাথা ঘুরেছে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। মেয়েটি বললো ডার্লিং আজকের মতো চলে যায় বলে চলে গেল। আমি বাড়ি এসে রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া দিতে গিয়ে দেখি মেয়েটি আমার পকেট মেরে চলে এই আমি প্রোগ্রাম শেষে রিল্যাক্সের জন্য ঘুরতে যাব আমেরিকাতে। তাই? হ্যাঁ। তারপর কি আনবো তোমার জন্য বলো? আমার জন্য কিছু আনতে হবে না, তো শুধু একটু মাটি আনলেই হবে। আল্লাহ, সবাই দামি দামি ফোন চায়, গহনা চায়, শাড়ি চায়, সেলফোন চায়, আর তুমি একটু মাটি কেন? কেননা তুমি ওখান থেকে মাটি আনলে সেই মাটি আমার পায়ের নিচে রেখে আমি পা দিয়ে বলবো আমিও আমেরিকার মাটিতে পা দিয়েছি। ও মা, তাই? ওকে, ঠিক আছে। Okay, this one's about love again, eh? All right, the group's back in. On fire. Say, yeah, we just bring the beat back in, flow. Come on. Cause I got a rush, and a lot of rush. Cause every other freak is ready to be your chick.
I be feeling? Can I be feeling, huh? Check it out. Yeah, just put the beat back in flow. Come on. Booty on the floor. Look at the crowd, they going so crazy. Man, I'm in Germany and they hate me. And since when I'm playing, we all the chain, man, gang. Chick. Rock and roll.